আমাকে অশ্রদ্ধ যে মায়ে লোক এত রাত্রেবেলা এখানে কেন এসে আমি বললাম জানি দাদা আমি একটা সাহায্যের জন্য এসেছি, একজন মানুষ এক্সিডেন্ট করেছে বলে উনি আবার আমার দিকে তেড়ে আসলেন। যখন তেড়ে আসলেন উনি বাইকটা নিয়ে যাচ্ছিলেন, তখন আমি সঙ্গে সঙ্গে গেলাম ওনার বাইকের থেকে যেন উনি না ভাগতে পারে, ওনার বাইকের থেকে চাবিটা যেন কি খুঁজতে চাচ্ছিলাম। উনি আমার দেখুন উনি আমার হাতটাকে এইভাবে করে মোচড় দিয়েছে। মোচড় দেওয়ার পরে আমি ওনার বাইকের চাবিটা মানে আমি খুলে নেই। আর উনি যখন আমাকে এই জায়গাতে দাঁড়িয়ে উনি যখন আমাকে চটটা মারে, আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় এবং এই হাতটার মধ্যে পুরোপুরি ফোর্সফুলি উনি চটটা দেন। চটটা দিয়েই আমি মোবাইলটা পাচ্ছিলাম, আমি চিৎকার করছি মোবাইলটা কোথায় মোবাইলটা কোথায়। উনি সঙ্গে সঙ্গে মোবাইলটা ওনার হাতে নিলেন। নেওয়ার পরে যখন আবার উনি আমার তখন আমি চাবিটা খুলতে যাচ্ছি, তখন আবার এই হাতটার মধ্যে আবার মোচড় দিলেন উনি। এবং তখনও উনি মানে অ্যাপোলাইজ না যে উনি একটা মহিলার গায়ে হাত দিয়েছেন বা কিছু, উনি তখনও তর্ক করে চলছেন, বকা বাদ্য যা পারেন উনি তাই করছেন। কিন্তু তার মধ্যে একটা দুঃখজনক, আমরা অফিস লেন থেকে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তো অফিস লেন টু বটতলা এই রোডটার কর্নারটার মধ্যে একটা ভদ্রলোকের কোনো কারণে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট। আমরা যাওয়ার পথে দেখলাম এখানে কিছু মহিলারা দাঁড়িয়ে আছেন এবং সাহায্যের জন্য হাত চাইছেন যে সবাই যাতে একটু সাহায্য করে। তো আমি সোনারতরীর সামনে আমার গাড়িটা পার করে আমি এবং আমার মিসেস আমরা ছুটে আসলাম যে ওনার সহযোগিতার জন্য। এসে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিসের আসার একটু সময় লাগছিল বলেই আমরা কি করলাম যে এইখানেরই একজন লোকাল জয়নগরের গলি থেকে বেরিয়ে এসছেন বাইক নিয়ে। আমরা বললাম দাদা আপনার কাছে তো বাইক আছে, আপনি একটু কষ্ট করে একটু ফায়ার সার্ভিসে গিয়ে ওনাদেরকে একটু ডাকুন, বলুন যে একটু তাড়াতাড়ি আসছে, একটা লোকের রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে। উনি কোনো সাড়া দিলেন না। তা আমি বললাম ঠিক আছে দাদা হয়তো বা আপনি পারবেন না। হ্যাঁ আমি পারবো না, ঠিক এরকম ভাবে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। বললাম ঠিক আছে। ওই সময়টার মধ্যে ফায়ার সার্ভিসের গাড়িটাও চলে আসলো। আমরা ওনার মানে অ্যাক্সিডেন্টাল যে যিনি করেছেন ওনাকে গাড়িতে তুলছিলাম। তোলার সাথে সাথে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখছি উনি আমার মিসেসের সাথে ঝগড়া করছেন এবং রীতিমতো গায়ে হাত দিলেন। এটা আমার মিসেস বললো যে উনি গায়ে ধাক্কা দিয়েছেন এবং ওর ফোনটা ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার সাথে সাথে ও তো ক্ষিপ্ত হয়ে গেল যে আমার গায়ে আপনার কাছে সহযোগিতা চেয়েছি, আপনি সাহায্য তো করলেনই না, বরং আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? তো সেই বলে উনি আমার মোবাইলটা উনি মাটিতে। আমি মহিলা থানায় ফোন করার চেষ্টা করলাম, কিন্তু মহিলা থানার যে ইমার্জেন্সি কল নাম্বারটা সেটা কোনো কারণবশত লাগছে না। কেন লাগছে না সেটা বুঝতে পারছি না। জরুরি অবস্থায় যদি জরুরি সার্ভিস যেটা কাজে না আসে, তাহলে জরুরি সার্ভিস আমি মনে করি না সাধারণ মানুষের ক্ষেত্রে কতটুকু সহযোগী হবে, এটা একটা সন্দেহের বিষয়। এটা মানে সত্যি দুর্ভাগ্যজনক। মানে আমি চাইবো যে আমাদের সাথে ঘটেছে ঠিক আছে, আমরা এটা না হয় থানাতে যাব। আমরা শুনেছি বটতলা ফাঁড়ি থেকে এসেছিলেন দুজন, ওনারা বলেছেন আমরা পশ্চিম থানা যেতে, আমরা যাবো এক্ষুনি। কিন্তু আমরা চাইবো যে ইমার্জেন্সি সার্ভিসগুলো অন্তত পক্ষে মহিলাদের ক্ষেত্রে যেন মানে একবারেই যেন ফোনটা গিয়ে কানেক্ট হয়, যেন ওনারা সহযোগিতার হাতটা পেয়ে যায়, এটাই রিকোয়েস্ট থাকবে। যে ভদ্রলোক আপনার মিসেসের উপর গায়ে হাত তুলেছেন ওনাকে চেনেন? না আমরা চিনি না ওনাকে। ওনার বাড়ি জয়নগর রাস্তায় 2 নম্বর গলিতে, এতটুকু জেনেছি। এখানে লোকাল যারা ছিলেন ওনারা বলেছেন এবং উনি নিজের মুখে আমাদের সামনে বলেছেন উনি ওই ফায়ার সার্ভিস যাবেন না, কারণ উনি মদমত্ত অবস্থায় আছেন, তার কারণে উনি যাবেন না, উনি সহযোগিতার হাতও বাড়াবেন না, এটা উনি নিজের মুখে স্বীকার করেছেন। এবং আমাদের ভাগ্য ভালো এই ঘটনাটা যখন আমি যখন ওনাকে সহযোগিতা করছিলাম আর আমার মিসেসের গায়ে যখন হাত দিচ্ছিলেন, তখন আপনাদের মধ্যে থেকে একজন রিপোর্টার স্পটে ছিলেন। জানি না উনি ক্যামেরাটা অন ছিল কিনা, উনি স্পটে ছিল এবং উনি আমাকে চিনতে পেরে গেছেন এবং আমি আসার আগেই প্রতিবাদ করা শুরু করলেন যে আপনি মহিলার গায়ে কি করে হাত দিলেন। মানে এটা সত্যি, মানে এটা সৌভাগ্যক্রমে আমি ওনাকে পেয়ে গেছি, আপনাদের প্রেস মিডিয়ারই একজন। তো ওনাকে পাওয়াতে উনি আমাকে বলছেন যে তনুময়দা আমি আছি, আমি দেখেছি ঘটনাটা যে উনি আপনার মিসেসের গায়ে হাত দিয়েছেন। এটা মানে উনি একটা জলজ্জন্ত প্রমাণ। আর আমি সবার কাছে বলবো যে রাতের অন্ধকারে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, কিন্তু এই ধরনের লোকাল মানুষের যদি সহযোগিতা না পাই, আমরা যারা লোকাল না সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারবো না। আমরা ওনাকে দেখে আমরা তো বাড়িতে চলে যেতে পারতাম, উনি না আমার কেউ না আমরা চিনি ওনাকে, কিন্তু ওনার অবস্থা দেখে আমরা দাঁড়িয়েছিলাম ওনার সহযোগিতা করার জন্য। কিন্তু পাড়ার লোকাল মানুষ মদমত্ত অবস্থায় রাত্রে এসে একটা নায়কের মতো ভাব, মানে উনি এই পাড়াতে ওনার উপর দিয়ে আর কেউ নেই এমন একটা ভাব। আর তো যেটা উনি দেখিয়ে গেলেন লাস্ট মাস ওনার শক্তি আমার মিসেসের উপর প্রয়োগ করে গেলেন আর কি। দুঃখটা এটাই, যদি উনি পুরুষের সাথে লাগতেন আচ্ছা ঠিক আছে তাহলে একটা মানা যেত, কিন্তু উনি মহিলার গায়ে হাত দিয়ে উনি সুন্দর নীরবে বাইকের চাবিটা আমাদের কাছে রেখে উনি চলে গেলেন আর কি।
এটাই শেষ কথা। পুলিশ এসেছিল কি? পুলিশ এসেছিলেন, ওই ফায়ার সার্ভিস থেকে যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে নিয়ে গেছেন, আর ওনার বাইকটা বটতলা ফাঁড়ির থেকে এসে ওনারা বাইকটাকে নিয়ে গেলেন, কিন্তু আমাদেরকে বলে গেলেন আমরা পশ্চিম থানাতে যাওয়ার জন্য। আর দেখছি এখন হয়তোবা থানা থেকে এসছে বা কিছু, আমরা কি হয় দেখবো, এটা আশায় থাকবো যে আমরা একটা ভালো কিছু ফল পাবো। জানিয়েছেন পুলিশকে আমরা বিষয়টা? থানায় জানিয়েছি, আমরা সবগুলো থানাতে ইনফর্ম করেছি। আগরতলা শহরে যতগুলো থানা আছে আমরা দুর্গাচুমনিতে ইনফর্ম করেছি, বটতলা ইনফর্ম করেছি, পশ্চিম থানা ইনফর্ম করেছি, না আপনার মহিলার হ্যাঁ, এবং আপনার মহিলা স্ত্রীর- থানাতে আমরা ইনফর্মের লাইনটা পাইনি। এটাই বললাম যে আমরা, পুলিশকে কি জানিয়েছেন যে আপনার স্ত্রীর গায়ে যে হাত হ্যাঁ, তোলা হয়েছে? ওনারা বলেছেন যে আমরা পশ্চিম থানাতে গিয়ে এই বিষয়ে একটা ইনফর্ম করার জন্য। কি নাম আপনার? আমার নাম তনুময় বিশ্বাস, আমার মহিলা আমার মিসেসের নাম পিয়াসী বিশ্বাস। বাড়ি?